এই যুবক, বুখারী তোমরাও পড়ো, বুখারী আমরাও পড়ি, ये হাদিসের ব্যাখ্যা তোমাদের মাথায় আসে না কেন? अरे बेगायर इश्क रसूल के पढ़ता है जो बुखारी, आता है बुखार उनको बुखारी नहीं आती। নবীর मोहब्बत ছাড়া, নবীর मोहब्बत ছাড়া যারা বুখারী পড়ে ওদের বুখার চলে আসে। বুখার মানে জ্বর, বুখারীর হাদিস বুঝতে পারে না। হায় আফসোস, হাদিসের ব্যাখ্যা তো আমি তো করলাম ওই হাদিস। ওরা নবীকে গুনাহগার প্রমাণ করতে চাইলো, আর আমি আমার নবীকে নিষ্পাপ প্রমাণ করে আমাদের শাফাতকারী প্রমাণ করি। হলো, চলুন একটু আগের দিকে যাই। খবরদার হে যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তোমাদের এই কথা, এই কথা তোমরা নবীকে যাচাই করতে চাইছো? শোনো, মেরাজের মাস, একটা হাদিস শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে রিটার্ন আসেন, আসার পরে উনি দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম। তো প্রথমে আবু জাহেল এন্ড কোম্পানির সদস্যরা এসে হাজির সকাল সকাল, শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, ইজ ইট ট্রু অর রং, এটা ঠিক না ভুল? রাসূল বলেন ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, হ্যাঁ আমি গত রাতে গিয়েছিলাম। অবশেষে ট্রাস্টের মালিক আবু জাহেল সাহেব স্বয়ং হাজির হয়েছে, শুনলাম এই কথা, হ্যাঁ গিয়েছিলাম। তো সবাই এক মুখ হয়ে উত্তর চেয়েছিল নবীর কাছে, কোথা থেকে কোন পর্যন্ত? রাসূল বলছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, আরবের মসজিদ থেকে। ওরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে বলুন তো বায়তুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, ধাপি কয়টা? আপনারা অনেক লোক আছেন তাজমহল যান, আগ্রা, তো তাজমহল ঘুরে আসার পরে কেউ কি বলতে পারবেন ধাপি ছিল কয়টা, মিনারের হাইটটা কি ছিল? এগুলো কেউ দেখান না। একজন লোক হজ করতে গিয়েছে, হজ থেকে আসার পরে সকাল সকাল উনি, আমি আর ইনি তিনজন গিয়েছিল খেজুরের পানি নেব। চাচা যান হজ করেছেন? হ্যাঁ বাবা আহমদ রাজা হজ করেছি। কাবা ঘর তাওয়াফ হয়েছে চাচা? হ্যাঁ হয়েছে। বলুন তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজিন বাল্ব লাগানো আছে? বলতে পারলে হাজি মানি, নয়তো মানি। এই কথা কি হবে? মদিনা গিয়েছেন? হ্যাঁ বাবা গিয়েছি, 8 দিন ছিলাম ওখানে, 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আচ্ছা বলুন তো মদিনা শরীফে মসজিদে ইমামের সামনে কটা মাইক্রোফোন আছে? বলতে পারলে মদিনা যাওয়া মানি, নয়তো মানি না। এই কথা কি হবে? কিন্তু মক্কার কাফেররা এত অসভ্য ছিল, তারা নবীকে ফেল করানোর জন্য ধাপি, জানালা, ডোর এন্ড উইন্ডো সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। রাসূল হাদিসে বলেন লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আন আশিয়াই মিন বাইতিল মুকাদ্দাস লাম উসবিতহা ফাকারিবতু কারবাতান মা কারিবতু মিথলাহু কাত্তু ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। মক্কার কাফেররা যখন আমাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে জটিল জটিল প্রশ্ন করছিল, আমি নবী এত হয়রান হয়েছি, এত পেরেশান হয়েছি, এমন হয়রানি কোনোদিন আমার লাইফে হয় নাই। মনে মনে চিন্তা করছিলাম আয় আল্লাহ, আবু জাহেলের সামনে তোমার নবী কেন উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। আমি আপন চোখে দেখছিলাম আর কাফেরদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিলাম। এখান থেকে আগে আসুন, নিয়ে যাই আপনাদেরকে। তো আবু জাহেল যখন এই জায়গাতে পারলো না, ও সোজা চলে গিয়েছে রাসূলের প্রথম প্রধান ভক্ত হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। ইয়ে বলছে আবু বকর সিদ্দিক, তোমার নবী দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে রাইট নাও? কি বলতে চাও তুমি বলো? হযরতে সিদ্দিক আকবর উত্তর দিয়েছিলেন আমার নবী অবাস্তব কথা বলবেন না। আবার বলছে, চ্যালেঞ্জ করছে, ওয়া হুয়া জালিসুন ফিল মসজিদ ইয়াকুলু আল-আন, বিশ্বাস না হয় দেখে এসো, তোমার নবী এই দাবির উপরে দাঁড়িয়ে আছেন তিনি মেরাজে গিয়েছিলেন। তো আবু বকর সিদ্দিক যাচাই করার জন্য বাড়ি থেকে উঠে নবীর দরবারে যান নাই, নিজের বাড়ির ছেঁড়া চটাইয়ের উপরে বসে বসে আবু জাহেলকে উত্তর দিয়েছিলেন, লাউ কালা হাকাযা লা সাদাক, যদি আমার নবী দাবি করেন আমি মেরাজে গিয়েছিলাম, তিনি সঠিক দাবি করেছেন। তো আবু জাহেল কে ছিল? ট্রাস্টের মালিক, কম বুদ্ধির লোক নয়। ওর উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ বলা হতো ওকে, এত বড় পারদর্শী ছিল।
তো এইবার ও সিদ্দিক আকবরের মেন্টালি আঘাত করতে চাইছেন, ঘুরিয়ে বলছেন মাইন্ড ওয়াশ করার জন্য, আবু বকর তুমি বুদ্ধিমান হয়ে যাচাই না করে মুহাম্মাদের কথার উপর বিশ্বাস করছো কি করে? তুমি তো বড় বুদ্ধিমান, দেখছেন তো শিক্ষিত ছেলেদেরকে গোমরা এইভাবে হয় করে। তোমার মতো জ্ঞানী ছেলে হয়ে হানাফি হয়ে থাকছো, আহলে হাদিস হলে কত ভালো হলো। ও সংশয় করছে, শয়তানের মতো তাকাব্বুর আসছে, সত্যি তো আমি শিক্ষিত ছেলে হয়ে হানাফি কেন? কিন্তু না, তোমার ইমাম বুখারী কোন সাহাবীকে দেখেন নাই, আমার আবু হানিফা তিনজন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে। আমি হানাফি এই জন্য। চলুন একটু আগের দিকে যাই। আবু বকর সিদ্দিকের উত্তর শুনুন আর নিজেদের ঈমানকে রিনিউ। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল আমি কোন মুখকে যাচাই করব? আরে আমি কোন জুবানকে যাচাই করব যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, না দেখে মেনে নিয়েছি, সেই মুখ দাবি করছে আমি মেরাজে গিয়েছিলাম। তো যদি লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ডাউট না থাকে, আমি মেরাজে গিয়েছিলাম, এতেও কোনো সন্দেহ থাকতে পারে না। এ তো হলো হাদিস। এবার আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, দেয়ার ওয়াজ টু আবু, ওখানে দুটো আবু ছিল। এক আবু নবীকে যাচাই করছিল, এক আবু বিনা যাচাই নবীর উপর ঈমান আনছিল। যে আবু নবীকে যাচাই করছিল তার নাম আবু জাহেল, যে নবীকে যাচাই করেনি তার নাম আবু বকর। বর্তমান সময়ে আমার সমাজের যুবক এখনো পর্যন্ত যাচাই করছে নবী নূর না মাটি, গায়েব জানে কি জানে না, হাজির নাজির হতে পারেন কিনা, সালামের জবাব দেন কি দেন না, এডুকেটেড ছিলেন না আনএডুকেটেড ছিলেন, মরে কবরে আছেন না মাটির সঙ্গে মিশে গিয়েছেন, ধাপে ধাপে কদমে কদমে পায়ে পায়ে স্টেপে স্টেপে এরা নবীকে যাচাই করে। আরে শুনে রাখুন, নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নাত, বিনা যাচাই নবীকে মানা আবু বকরের সুন্নাত। বর্তমানে যারা নবীকে যাচাই করে তারা আবু জাহেল পন্থী, যারা নবীকে যাচাই না করে তারা আবু বকর পন্থী। ও যুবক, আমি তোমাদের দুই জায়গার বাস স্টপ দেখিয়ে দিলাম, এটা বাগডোগরার দিকে যাবে, এটা কলকাতার দিকে যাবে, এটা জান্নাতে যাবে, এটা জাহান্নামে যাবে। টিকিট কাটার দায়িত্ব তোমার। যদি তুমি জান্নাতে যেতে চাও আবু বকর সিদ্দিকের কাউন্টার থেকে টিকিট নাও, আর যদি সিনারে জাহান্নামে হতে চাও তো আবু জাহেলের কাছ থেকে রিজার্ভেশন করে নাও। অ্যাজ ইউ ওয়ান্ট অ্যাজ ইউ লাইক। ডাক্তারের কাজ প্রেসক্রিপশন করে দেওয়া, ওষুধ কিনে খাওয়ানো আমার কাজ নয়। আল্লাহ পাক আপনাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি কেবলমাত্র বোঝাতে পারি, সাজেশন করতে পারি। ওষুধ কিনে খাইয়ে দেওয়া আমার কাজ নয়, প্রেসক্রিপশন পর্যন্ত আমার দায়িত্ব। বুঝাতে পারলাম? মাশাআল্লাহ যুবকরা, আর কতক্ষণ চলবে? আচ্ছা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ বাবা मेरा मोबाइल दे तो कहां है मोबाइल? একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখুন দেনমোহর হলো এই, একটা হচ্ছে মিনিমাম লেভেল, মিনিমামের নিচে কিছু হয় না, মোহরের ম্যাক্সিমাম বলে কিন্তু কিছু নেই। ঠিক আছে? এইবার বর্তমান সময়ে আমাদের সমাজে ফ্যাশন হিসাবে কিছু মানুষ আছে সমাজের কাছে বড় হওয়ার জন্য আন্তরিক নিয়ত যাই থাক বড় অ্যামাউন্টের দাবি করেন, মরে যাওয়া পর্যন্ত সেই অ্যামাউন্ট শোধ হয় না। শেষে মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেয় যে হুজুর এখন এই অবস্থা, এটা কিভাবে মাফ করানো যাবে? দেখুন এটা একদম অনুচিত। মোহরের সবচেয়ে কম যেটা দরজা হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে কমপক্ষে হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম, 10 দিরহাম কাকে বলে? 1 দিরহাম সমান 3.5 মাসা। 10 দিরহাম সমান 35 মাসা, 12 মাসাতে হয় 1 তলা। 10 দিরহাম সমান 2 তলা 11 মাসা। বর্তমান বাজারে 2 তলা 11 মাসার মূল্য হইবে নিম্নরূপ, উহার মোহর হইবে কতটা?
10 দিরহামের সমান হলো 30 গ্রাম 618 মিলিগ্রাম চাঁদির যেটা মূল্য হবে সেটাই সবচেয়ে নিম্ন মূল্য, এর থেকে নিচে মোহর আর হবে না। হলো? ঠিক আছে, এবার আমি এবার ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্পর্কে উইথ রেফারেন্স কিছু শুনিয়ে যাব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বর্তমানে আমার সমাজে আমার কিছু যুবক নামাজের পরে হাত দুটো এত শক্ত করে নিচে রাখছে এবং হাত তুলতে এত ভয় করছে যে হয়তো আসমান থেকে আগুন পড়তে পারে, এইভাবে করে রেখে দিচ্ছে। ইমাম সাহেব মুক্তাদিরা হাত তুলে সব জাহান্নামে যাবে, ও একা বেচারা বেঁচে যাবে। শুনুন, যদি জান্নাত বাইপাসে আপনার রেজিস্ট্রি করা থাকে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জানি ও আদালতে কোনো ঘুষ চলে না, যা নিতে হবে লিগ্যাল ভাবে। আসুন আপনাদের খানিকটা বোঝাই। কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার শেষ আয়াতে কি বলুন তো, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন শেষ করবে তখন মন দাও। কোনটা শেষ করে কোন দিকে মন দাও এ কথা কোরআনে ক্লিয়ার করে লেখা নেই। এই আয়াতকে সামনে রেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মনসুর কিতাবের 8ম খণ্ডের 551 পৃষ্ঠা এবং হযরতে শওকানি ফাতুল কাদিরের 5ম খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফয়সালা করছেন, ফাইদা ফারাগতা আই ফাইজা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। কোরআনের আয়াত হলো, হাদিস হলো। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল কিন্তু চায়ের দোকানে প্রশ্ন হবে কোন নামাজের পরে, সেটা তো তোমাদের চিফ গেস্ট বলে গেল, ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত না নফল। আলহামদুলিল্লাহ। আবার শুনুন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে, জালালউদ্দিন সুয়ুতি দুরুল মনসুরের মধ্যে, বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে, সানআনী তাফসীরের মধ্যে, ইবনু জাওজি জাদুল মায়াসসারের মধ্যে, তারপর ইমাম শওকানি ফাতুল কাদিরের মধ্যে হাদিস আন কাতাদা ওয়া দাহহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। সরাসরি হাদিস। এইবার কিন্তু আহলে হাদিসদের পাকা হয়। ফের প্রশ্ন করো, এই হাওয়ালাটা তো তাফসীরের কিতাবে আছে, সিহাহ সিত্তার মধ্যে কি আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই ছটার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ, সওয়াল आपका होगा जवाब मेरा होगा। सुन लीजिए, ये हदीस तिरमिजी शरीफের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে। নাসাই শরীফের হাদিস নাম্বার হলো 9936, আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, মুসনাদ আশ-শামিনের মধ্যে, তিবরানি আল মুজামুল আওসাদের মধ্যে, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে, ইমাম আসকালানি ফাতহুল বারী 11তম খণ্ডের 134 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আন আবি উমামাহ আল বাহিল قال قيل يا رسول الله اي الدعاء اسمع, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? কালা জাওফাল লাইলিল আখির, গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহাহ হাদিসে ফরজ নামাজের পরে দোয়া কবুল করার কথা রয়েছে। ফির সওয়াল হোগা কাল, আমার নবী কি দোয়া করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ তৈয়ার मैं हूं, पूछो तो सही। হাদিসের মধ্যে আসছে, আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি ওয়া দাআ, আমরা আমার নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। নামাজ শেষে নবী ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি, দুটো হাত উঁচু করলেন, ওয়া দাআ, আমাদের সবাইকে নিয়ে মোনাজাত করলেন। হাদিস কি বোঝা গেল? দোয়া করা সুন্নাত,
দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা বিদআতি। এতগুলো হাদিস যখন দিবেন, যুবকরা শোনো, তোমাদেরকে লাস্ট একটা কথা বলবে। তারা কি বলবে জানো? হ্যাঁ ভাই, দোয়া করা চলে, একা একা চলবে, সবাই মিলে চলবে না। এটাই লাস্ট কথা। তোমরা কি বলবে? তোমরা বলবে এতগুলো হাদিস তো আমরা পেশ করলাম, তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। একটা হাদিস তুমি আনো, আমি তো 6টা হাদিস বললাম, তুমি একটা নিয়ে এসো। ও কি বলবে জানেন? ইনশাআল্লাহ আগামী শুক্রবার আসবে। ভাই হাদিস কই? ও হো, মাঠে গিয়েছিলাম, ঠিক সময় হয়নি। আচ্ছা, আগামী শুক্রবার। ওই শুক্রবার ভैया হাদিস কাহা হ্যায়? বলছে আমার শায়েখ সাহেবের জ্বর। আচ্ছা, এই করতে করতে পরের শুক্রবার এই করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে, একটা হাদিস কেউ সামনে আনতে পারবে না। যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না। এটিএম মেশিন বোঝেন তো? আছে না নেই? বাজারে মোড়ে মোড়ে আছে তো। একজন গিয়েছে, ওখানে ডিসপ্লেতে লেখা আছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, আপনি কার্ডটা পাঞ্চ করুন। কার্ড দিল, লিখছে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোড টিপুন। টিপলো, কি লাগবে, সেভিংস কি কারেন্ট, সমস্ত ডিটেইল দেওয়া হয়ে গেল। 5000 টাকা লাগবে। বলছে প্লিজ ওয়েট, ইউর ট্রানজাকশন ইজ চলছে। টাকা গোনার আওয়াজ শুরু হয়েছে। প্যান্টের পকেট থেকে হাত বের করে কিন্তু পেতে দাঁড়িয়েছে, আয়েগা তো পকড়েগা। হঠাৎ করে লেখা উঠছে ডিসপ্লেতে। কি লেখা উঠছে? ইউর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन। লিক আউট, আরেকবার ট্রাই করো। আবার কার্ড দিয়েছে, দিয়ে দাঁড়িয়ে আছে, হাত পেতে ধরবে। এমন সময় আমার একটা যুবক গিয়ে বলছে, ভাই বেজান, বেআত্মা, নিষ্প্রাণ, বেরুহ বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? তো বিনা দলিলে যদি তুমি বেজান বেআত্মা বাক্সের সামনে হাত পাততে পারো, আমি আমার স্রষ্টা, আমার ক্রিয়েটর, আমার মেইনটেইনার, আমার কন্ট্রোলার আল্লাহর কাছে আমি হাত পাতবো। এর জন্য হাদিস খুঁজতে হয়? কেবলমাত্র মনে যদি বা ঈমান থাকে তো ঝগড়া নয়। রাতের অন্ধকারে ও যদি লাইট অফ করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে দোয়া করা চলবে কি চলবে না, ওর মনকে সাক্ষী দিবে যে হ্যাঁ হ্যাঁ পাগল, খোদার কাছে চাইবি না তো চাইবি কার কাছে? এবার আসুন লজিক্যালি বুঝাই। এবার মদ পান করা কি 31st নাইটে পান করা, 1 জানুয়ারি, 1 বৈশাখ, 15 আগস্ট প্লেনে উঠে একা একা পান করাও হারাম। জলসায় এসে হুজুরদেরকে 1 কাপ করে দিয়ে পান করাও হারাম। দুধ পান করা, दुरूद शरीफ पढ़िए। सल्ले आला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना। मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लु अलैहि सलातु व सलाम अलैकुम। पढ़िए दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तशरीफ रखिए। हाँ आया तशरीफ, खैरियत? आइए बैठे। कुर्सी पर बैठो। नहीं आप मेहमान है ना, मेहमान है, उस पर बैठो। अच्छा কোথায় ছিলাম?
শুনুন, দুধ পান করা হালাল, 31st নাইটেও হালাল, পয়লা বৈশাখ হালাল, একা একা হালাল, সবাইকে নিয়ে হালাল। যদি হালাল হয় সব জায়গায় হবে, হারাম হলে সব জায়গায় হবে। আরো আসুন, সায়েন্স স্টুডেন্ট যদি এখানে কেউ থাকো তারা জানো, আলো রোশনি সরল রেখা পথে চলে। রোশনি কোন সময় যতক্ষণ টর্চের মুখ না ঘোরানো হবে লেফট রাইট আপ এন্ড ডাউন হতে পারে না। ইসলাম হলো নূর, ইসলাম হলো জ্যোতি, ইসলাম হলো আলো। হুজুর বলে 20 দিনের রোজা আর আপনারা শ্রোতা বলে 30 দিনের রোজা, তা তো নয়। আমার উপরে 8 রাকাত নামাজ ফরজ, আপনাদের উপরে 20 রাকাতের তারাবি, এটা তো নয়। রুলস ফর অল, নিয়ম সবার জন্য এক হবে। হলো তো যদি যদি দোয়া একা একা চলে সবাই মিলে চলবে না কেন? লজিকটা তোমরা দাও। হলো, লজিকটা তোমরা দাও। এইবার মুর্দাকে কবরে শুইয়ে কি পাঠ করে মাটি দিয়ে আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের 3 জন ভুয়ো শেখ ওরা দাবি করছেন এটা হাদিস কোরআনে নেই। হায় আফসোস, তো আমার বয়স 32, মাওলানার বয়স ওই রকম কিছু, একটু আপ ডাউন যাই হবে। আমাদের বয়স ছেড়ে দেন, আমরা তো কম। এই মজলিসে যিনি সবচেয়ে বয়স্ক আছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা যান আপনি ছোট থেকে কি দোয়া পাঠ করছেন, উনিও সাক্ষী দিবেন যে আমি এই দোয়াটাই পাঠ করি। ডুপ্লিকেট ব্র্যান্ড হলে এতদিন চলে না, মার্কেট থেকে গুড়িয়ে যায়। তো শুনুন, মিনহা খালাকনাকুম কার লেখা? আমার লেখা, আমার আব্বা হুজুরের, আলা হযরত সরকারের। গৌস পাক লিখেছেন না, আব্দুল কাদের জিলানী না, সিদ্দিক আকবর না। তো কার লেখা? আমার রাসূল লিখেছেন দোয়াটা, তাও নয়। কার? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের আয়াত। কোরআনে কারীমের সূরা তাহার শেষের দিকের আয়াত। হে যুবক শোনো, কোন বইয়ের পৃষ্ঠা স্পিডে পড়তে পড়তে ছোট একটা শব্দ অনেক সময় ছেড়ে যায়, দুটো ওয়ার্ড ছেড়ে যায়। মিনহা খালাকনাকুম কতটুকু? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া বাংলাদেশের হুজুররা খুঁজে পায়নি। যদি আমাদের বলতো তো চাঁদা পয়সা করে চশমা কিনে দিতাম, এটা দেখে কমসে কম পড়তো। কিন্তু এই চশমা হলে হবে না, বেরেলির চশমা লাগবে, আজমিরের ফ্রেম লাগবে। বেরেলির চশমা, আজমিরের ফ্রেম, বাগদাদের পাওয়ার, তবে মদিনার হাদিস ওর চোখে পড়বে, নয়তো পড়বে না। আসুন, হাদিসে আসরা নেই। মরণ খবর শুনে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোরআনের আয়াত অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পেলে সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। এই হুজুর আবার ফতোয়া দিয়েছে এই দোয়া পড়ে মাটি দিলে গুনাহ হবে, মুর্দার কষ্ট হবে। আচ্ছা বলুন তো, কোরআন পাঠ করলে কারো কষ্ট হয়? কেন হয় না? কোরআন বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনে যা যা অবতীর্ণ করেছি প্রত্যেকটা মুমিনদের জন্য হলো রহমত এবং শিফা। তাই আয়াত পড়লে লাভ হবে, ক্ষতি হবে না, কিন্তু কষ্ট হয়। কার বলুন তো? জিনে ধরা রোগীর সামনে সূরা জিন পড়লে রোগী কিন্তু খুব নাচে। তো এই আয়াতে যদি শেখ সাহেবদের কষ্ট হয় জানতে হবে ভূতে ধরে আছে, নয়তো কোরআন শুনে কষ্ট হবে কেন? কোরআন শুনে কষ্ট হবে কেন? আসুন হাওয়ালা নোট করুন। এই হাদিস ইমাম নববী আল খুলাসার মধ্যে লিখেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের 22187 নম্বর, ইমামে আসকালানি ইত্তেহাফুল মুহাররার মধ্যে, আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকি সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসদের পৃথিবীর অদ্বিতীয় আলেম মাওলানা আলবানী, নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী যে কথা বলে, যদি বলে পশ্চিম দিকে পানি দুহাত উঁচু, এরা সেটাই মেনে নেয়। নাসিরউদ্দিন আলবানী সাহেব আহকামুল জানায়েজের মধ্যে লিখেছেন, আবু নুআইম মারিফাতুস সাহাবার মধ্যে, ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে, হযরত জিয়া মাকদিসি আস-সুনানুল আহকামের মধ্যে লিখেছেন, হাদিসকে কি আনছেন, আন আবি উমামাহ আল বাহিল قال
লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল হয়, সেদিন আমার নবী নিজে এই দোয়াটা পড়ে মাটি দিয়েছেন। নওজওয়ানো, তোমরা তোমাদের আকীদার উপরে দণ্ডায়মান থাকো। হিমালয় পর্বতকে যদি